গরমের সময় বাচ্চা ব্রুডিং ব্যবস্থাপনা কীরকম হওয়া উচিত এবং ব্রুডিং ব্যবস্থাপনা করার সময় এই গরমে কোন কোন বিষয় দিয়ে খেয়াল রাখতে হবে, আজকের ভিডিওটা সেই নিয়ে। বন্ধুরা, আমার ইউটিউবে চ্যানেলটা একদমই নতুন। যদি ভিডিও উপস্থাপন করতে কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমায় ক্ষমা করে দেবেন। আর যদি আমার ভিডিও, আমার তথ্য আপনাদের ভালো লাগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই টিপে রাখবেন, যাতে আগামী দিনে কোনো ভিডিও লোড করলে তা আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায় এবং আপনি দেখে আপনার ফার্মের চাষকে আরও উন্নত করতে পারেন, আরও আপনি লাভের সম্মুখীন হতে পারেন। বন্ধুরা, গরমের সময় ফার্মে বাচ্চা আসলে আমরা দেখেছি একটা সমস্যা কমন, যে বাচ্চা ছেড়ে দিলে জলের পাত্রের কাছে গিয়ে জলের পাত্রের উপর লাফ মেরে উঠে বাচ্চার গা ভিজে যায়, বাচ্চা ভিজে যায়। সেই সমস্যা কেন হয় এবং এটা কি করলে হবে না? তো বন্ধুরা, ফার্মে বাচ্চা আসলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা জল দেবেন না, আধা ঘন্টা 40 মিনিট পরে জল দেবেন। যদি আবহাওয়া খুব গরম থাকে, ঘরের পর্দা পুরো খুলে দেবেন। দরকার পড়লে দু একটা স্ট্যান্ড ফ্যানও চালাতে পারেন সাইড দিয়ে, যাতে ঘরের গরম ভাবটা কেটে যায়। এর পাশাপাশি বন্ধুরা, জল দিলেন, জল খাচ্ছে, জলে আপনারা কী দেবেন? জলে দেবেন আখের গুড় আর খাবার সোডা। আখের গুড়ের পরিমাণ 1000 মুরগির জন্য 500 গ্রাম আখের গুড়, গুড়টা ফুটিয়ে উপরে ফ্যাঁটা ফেলে দেবেন। তার সাথে 1 লিটারে 1 গ্রাম খাবার সোডা দেবেন, মানে ঘন্টা 6 খায় এরকম জল দেবেন। আখের গুড়, খাবার সোডা 3 থেকে 4 দিন আপনারা, অর্থাৎ ফার্স্ট ভ্যাকসিন পর্যন্ত এটা কন্টিনিউ করবেন। এবার জল দেওয়ার পরেও যদি বাচ্চায় ভিজে যায়, সেক্ষেত্রে আপনারা কী করবেন? যদি বাচ্চা ভিজে যায়, সেই রাত্রে বা পরের দিন সকালে ঘন্টা 4-5 জলে প্যারাসিটামল ট্যাবলেট 650 40 কেজি বডি ওয়েটে একটা ব্যবহার করলে বাচ্চা ঠান্ডা লাগার ভয় থাকবে না, বা বাচ্চা ভিজে যাওয়ার ফলে যে নিউমোনিয়ার ভয়টা থাকে সেটাও থাকবে না। একদিনই ব্যবহার করবেন। এর পাশাপাশি বন্ধুরা, এই গরমের সময় বাচ্চা এখন খাবার দেবেন। খাবার দেওয়ার জন্য কোম্পানিকে জানার চেষ্টা করবেন কোন সময় বাচ্চাটা হ্যাচ হয়েছে। যে টাইমটায় হ্যাচ হয়েছে তার ঠিক 24 ঘন্টা পরে খাবার দেবেন। যদি জানতে না পারেন, ফার্মে মুরগি আসবে, জল খাবে, অন্তত 3 থেকে 4 ঘন্টা পরে জল দেবেন। ইয়কটা যেন হজম হয়ে যায়। ইয়কটা হজম হয়ে গেলে খাবার খেলে কোনো সমস্যা হবে না, কারণ বাচ্চার ম্যাশে 24 থেকে 26% প্রোটিন থাকে এবং মুরগির পেটে যে কুসুমটা তার মধ্যেও ইয়কের প্রোটিন থাকে। দুটো প্রোটিনের সমস্যা হতে পারে, মুরগি মারা যেতে পারে। তো বন্ধুরা, খাবারটা একটু দেরি করে দেবেন। যদি দেখেন, জানতে পারেন যে সেই টাইমটা ওভাবে করে খাবার দেবেন। এর পাশাপাশি বন্ধুরা, পেপারে বাচ্চা কদিন রাখবেন বা কত সময় রাখবেন? পেপারে বাচ্চা 36 থেকে 48 ঘন্টা পেপারে রাখবেন। গরমের সময় 36 ঘন্টা রাখলেই হবে। যখন মুরগির বাচ্চা ভালো মতো খাবার খাওয়া শিখে যাবে এবং খাবার এবং অন্য জিনিসের পার্থক্যটা শিখে যাবে, তখনই দেবেন। খাবার যখন বেশি খাওয়া শুরু করবে, তখন পেপারটা অবশ্যই তুলতে হবে, কারণ বেশি খাবে, বেশি হাঁকবে, পেপার বেশি নষ্ট করবে। ওই জন্য বন্ধুরা, 36 ঘন্টা পেপার রাখলে যথেষ্ট গরমের সময়। বন্ধুরা, বাচ্চা ব্রুডিংয়ে আরেকটা সমস্যা হয়, বাচ্চা ল্যাম্প বা খোরা হয়ে যায়। তো বন্ধুরা, এই সময় আপনারা কী করবেন? বা দ্বিতীয় দিন বয়স থেকে 1000 মুরগির জন্য 25 থেকে 30টা নিউরোবিয়ান 4 ট্যাবলেট এবং মনে করে বি কমপ্লেক্স 1000 মুরগির জন্য 100 ml 3 দিন থেকে 4 দিন খাওয়াবেন। মুরগির গ্রোথ ভালো হবে, মুরগির ল্যাম্প হবে না। বন্ধুরা, এই গরমের সময় হিট ম্যানেজমেন্ট কেমন করবেন? বন্ধুরা, 500 পাখির জন্য একটা করে আপনারা ব্রুডিং করবেন, আর দুটো করে 100 বাদ দিলেও হবে। যদি এত ঝড় বৃষ্টি হয়, সেক্ষেত্রে হিটের পরিমাণ বাড়াতে হবে, ঘরটা ভালো করে ঘিরতে হবে এবং পরের দিন সকাল থেকেই ঘর খুলে দেবেন রোদের টাইমে। এবং যদি খুব হাওয়া হয়, ঘরে হাফ পর্দা দিয়ে রাখবেন, যেন মুরগির গায়ে ডাইরেক্ট হাওয়া না লাগে, হাওয়াটা উপর দেবে। আর যদি হাওয়া না থাকে, তাহলে সম্পূর্ণ পর্দায় আপনারা খুলে দিতে পারেন। বেশি হিট দিলে কিন্তু পাখি ঘেমে যাবে, ঘেমে গেলে কিন্তু বাচ্চার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে। প্রথম 7-10 দিন বাচ্চার খুবই খেয়াল রাখতে হবে। আর বন্ধুরা, খাবারটা পরিমাণে কম, বাড়ি বেশি দেবেন। এখন ছোটোবেলায় 4 থেকে 5 বার খাবার দেওয়ার চেষ্টা করবেন, আর জলও দিনে সর্বনিম্ন 3 বার দেবেন, সর্বোচ্চ 5 বার দেবেন। সেটা আপনাদের মেডিসিনের উপরে, আপনাদের সময়ের উপরে। ভিডিওতে বললেই তো হবে না, আমি তার কাজ করে দিয়ে আসবো না, আপনারাই কাজ করবেন। যেটা ভালো মনে হয় করবেন, তবে সর্বনিম্ন 3 বার জল দেবেন, তার কম দেবেন না। কারণ ঠান্ডা জল বেলে বেশি, জলটা বেশি পাম্প করবে, মুরগির গ্রোথটা ভালো আসবে। ছোটোবেলায় 7 দিনে বাচ্চা 180 গ্রাম হলে সেটা 1 কেজি 800 হবে। 7 দিনে 200 গ্রাম হলে সেই বাচ্চাটা 35 দিনে 2 কিলো হবে। প্রথম 7 দিনই মুরগির বাচ্চার খুবই গুরুত্বপূর্ণ। যে বাচ্চা যখন যেমন গ্রোথ নেবে, পরবর্তী সময় সেই বাচ্চা সেরকম বডি ওয়েট টানবে। তো ওই জন্য প্রথম 7-10 দিন ফার্মে সময় দিতে হবে। তার পরবর্তী সময়, এখন গরমে অত চাপ নেই, আবার মুরগি বড় হলে খেয়াল রাখতে হবে। আর বন্ধুরা, এই সময় একটা ঠান্ডার অ্যান্টিবায়োটিক হয় এন্ড্রোসিন বা রেস্টিকেল ব্যবহার করবেন, খুব ভালো ফল পাবেন আপনারা।